গাজায় বিতর্কিত জিএইচএফ তহবিলে আমেরিকার $30 মিলিয়ন অনুমোদন। হামাসের টানেল গুড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের। খামেনিকে শেষ করে দিতে চেয়েছিলাম, মন্তব্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান জুড়ে ব্যাপক ধরপাকড়। 20 মাসে মধ্যপ্রাচ্যের 5 দেশে ইসরায়েলের 35,000 মামলা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মনজুর আরিফে। চলমান সংঘাতের মাঝে আমেরিকা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর জন্য $30 মিলিয়ন সহায়তা অনুমোদন করেছে। বিতর্কিত এই সংস্থাটি আমেরিকা ও ইসরায়েলের সমর্থনে গঠিত এবং গাজার মধ্যে বিভিন্ন খাদ্য বিতরণ কেন্দ্র পরিচালনা করে আসছে। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগেট জানিয়েছেন, আমেরিকা জিএইচএফ এর জন্য প্রথমবারের মতো সরাসরি অর্থায়নের অনুমোদন পেয়েছে। পাশাপাশি অন্য দেশগুলোকেও এই কর্মসূচিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে জানিয়েছেন, এমন একটি সংস্থায় অর্থায়ন করা হচ্ছে যার কার্যক্রম বারবার প্রাণহানির সঙ্গে যুক্ত। এটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। গাজার উত্তরাঞ্চলে হামাসের একটি টানেল গুড়িয়ে দেওয়ার দাবি করেছে আইডিএফ। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ সেনারা অপারেশন প্রোটেক্টিভ এইজ চলাকালীন হামাস যোদ্ধাদের ব্যবহৃত ভূগর্ভস্থ পথ ধ্বংসের পাশাপাশি ওই এলাকায় তাদের অভিযানে কয়েক ডজন সামরিক অবকাঠামো ধ্বংস করেছে এবং হামাস যোদ্ধাদের হত্যা করেছে। তবে এখন পর্যন্ত প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেনি। তবে গাজায় নতুন যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীরা জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন হামাসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল। কার্টস দাবি করেন, খামেনি তার উপর হামলা হওয়ার আশঙ্কায় ভূগর্ভের অনেক গভীরে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। এর পরপরই আইআরজিসি সহ সেনা কমান্ডারদের সঙ্গেও খামেনি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে জানান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরান জুড়ে ব্যাপক ধরপাকড়, গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর এবং নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়ন শুরু হয়েছে। ইরান কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের নিরাপত্তা বাহিনীর মধ্যে ইতিহাসে নজিরবিহীন অনুপ্রবেশ ঘটিয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। কর্মকর্তাদের দাবি, এই অনুপ্রবেশের মাধ্যমে ইসরায়েলকে এমন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হয়েছিল যার ফলে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সিনিয়র কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যাকাণ্ড সংঘটিত হয়। দেশটির গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তারা পশ্চিমা ও ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক সিআইএ, মোসাদ এবং M16 এর বিরুদ্ধে অবিরাম যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 20 মাসের বেশি সময় ধরে প্যালেস্টাইন ভূখণ্ড সহ মধ্যপ্রাচ্যের 4 দেশে প্রায় 35,000 হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে প্যালেস্টাইনে। ইসরায়েলের হামলার শিকার হওয়া অন্যান্য 4টি দেশ হল ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেন। আমেরিকান অলাভজনক প্রতিষ্ঠান আর্ম কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট ACLED এ তথ্য তুলে ধরেছে। ACLEDর তথ্য অনুযায়ী ইসরায়েল সবচেয়ে বেশি অন্তত 18,235টি হামলা চালিয়েছে প্যালেস্টিনিয়ানদের ভূখণ্ড লক্ষ্য করে। লেবাননে 15,520টি হামলা চালিয়েছে দেশটি। এরপর যথাক্রমে সিরিয়ায় 616টি, ইরানে 58টি এবং ইয়েমেনে 39টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TBN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।